হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে। সো চ্যাপ্টার 5, হ্যাঁ বুঝি নাই রেকর্ড। আচ্ছা, ওয়ার, ঠিক আছে ঠিক আছে, রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ, আজকেই আপলোড করে দিব। ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, আজকের ক্লাসের ম্যাথ নাম্বার 1। A block of a block of 3 kg slides down a frictionless inclined plane. A block of 3 kg mass slides down a frictionless inclined plane of 6 meters and height 4 meters. If the block is released from at rest at the top of the inclined plane, what is the speed? What is the speed when it reaches the bottom? একটা মজার ঘটনা হচ্ছে এই যে প্রবলেমটা, এইটা এবার এসএসসি 2025 রাজশাহী বোর্ডে আসছে। এইচএসসি ম্যাথ না, ব্যাপারটা হচ্ছে কি দেখ, ক্লাস 9-10 এর বইয়ে পেজ 90 বা 91-এ এই ইনক্লাইন সারফেসের একটা এক্সাম্পল দেওয়া আছে। সো বইয়ের বাইরে থেকে যে দিছে এরকম না। অ্যান্ড আমরা যখন পড়ছি মানে প্রিভিয়াস ইয়ারের যে বইগুলো ছিল না, নতুন বই কারিকুলাম আসার আগে, এই ইনক্লাইন সারফেস, ইনক্লাইন প্লেনে কি করে আসলে মাস ডিস্ট্রিবিউশন বা ওয়েট ডিস্ট্রিবিউশন হয়, এটার একটা সাটল ক্লু ছিল বইয়ে। জাস্ট ফিগারটা ড্র করা ছিল, আর কিছু না। সো ওইখান থেকে একটা ডিরাইভেটিভ কোয়েশ্চেন, মানে দু একটা কোয়েশ্চেন এরকম আসতেই পারে এসএসসি তে। আমি আগেও বলছি, এখনো বলি যে বাংলাদেশে একমাত্র একটা দেশ যেখানে বোর্ড এক্সামে কোয়েশ্চেন কমন আসে বা অ্যাট্রিবিউশন টেস্টে কোয়েশ্চেন কমন আসে। দুনিয়াতে আর কোথাও এটা হয় না। বাট এনিওয়েজ, যেহেতু এইটা এসএসসি এক্সামের হট টপিক, সো হু নোস এইচএসসি তেও এরকম টাইপের কোয়েশ্চেন এমসিকিউ তে চলে আসতে পারে, ইউনো। এন্ড এটা আসলে এমসিকিউ টাইপেরই একটা কোয়েশ্চেন, এটা যে সিকিউ কোয়েশ্চেন এরকম না। তোমাদের জন্য এমসিকিউ, হ্যাঁ এটা এসএসসি তে এমসিকিউ সিকিউ হিসেবে আসছে, তোমাদের জন্য এটা এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। সো এটা সলভের জন্য দেখো, ফার্স্ট অফ অল ইনক্লাইন প্লেন দেখলে মাথায় আসে যে অ্যাঙ্গেল কই দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া না থাকলে মাথা গরম হয়ে যায়। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ এই ইনক্লাইন প্লেনের সারফেস লেন্থ দেওয়া আছে এন্ড হাইট দেওয়া আছে। সো তুমি যদি এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে তুলনা করো, তোমার হাইপোটেনাস দেওয়া আছে, তোমার অপোজিট দেওয়া আছে। সো হাইপোটেনাস আর অপোজিট থেকে তুমি হচ্ছে গিয়ে সাইন থেকে থিটা বাইর করে ফেলতেই পারবে, এটা কোনো সমস্যাই না, ওয়েন নেসেসারি। এখন এখানেও কথা আছে যে আদৌ থিটা যেই কোয়েশ্চেনটা করছে সেখানে থিটা বের করাটা নেসেসারি নাকি নেসেসারি না। যেটা নেসেসারি না সেটা শুধু শুধু বের করে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সো দিস ইজ বাই, যখন একটা প্রবলেম সলভ করবো আমাদের ফার্স্ট কাজ হবে ফিগার ড্রপ, আর কিছু না, ঠিক আছে। সো ধরে নেই ফার্স্ট অফ অল এই হচ্ছে আমার একটা হরাইজন্টাল প্লেন, ঠিক আছে। এই হরাইজন্টাল প্লেনের সাথে আমাদের একটা ইনক্লাইন্ড সারফেস আছে। কত অ্যাঙ্গেলে ইনক্লাইন সারফেস সেটা পরের কথা, আমাদের কাছে এই ইনক্লাইন সারফেসের হাইট কত সেটা বলে দেওয়া আছে। কোয়েশ্চেন ওয়াইজ এটা কত, 4 মিটার। এবং যে ইনক্লাইন সারফেসটা আছে সেইটার লেন্থ আমাদের কাছে বলা আছে কতটুকু, 6 মিটার, ঠিক আছে। এখন হোয়াট ডু উই হ্যাভ আ বক্স অথবা ব্লক। তো এই ব্লকের মাস কতটুকু বলতে আমার কাছে 3 কেজি। ওকে, ভালো কথা। সে কি করবে, স্লাইড ডাউন করবে। স্লাইড ডাউন সে কেন করবে হুমায়রা, স্লাইড ডাউন কেন করবে? ইরফাত, স্লাইড ডাউন কেন করবে?
গ্র্যাভিটেশনাল ফোর্সের প্যারালাল কম্পোনেন্টের জন্য। ভাইয়া একই কথা না, একই কথা না। আমার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে। আমি গত ক্লাসে এই কথাটা বুঝাইছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, কালকে ক্লাসে ছিলি না তুই? ওকে, ঠিক আছে। বাট ওই দুজন তো ছিল। দেখো, এমজি একটা নন কন্ট্যাক্ট ফোর্স যখন এটা ওয়েট, বাট যখন সে সারফেসের উপর দিচ্ছে তখন সে নন কন্ট্যাক্ট ফোর্স না, তখন সেটা কন্ট্যাক্ট ফোর্স, এবং তখন সেটা ওয়েটও না। ওয়েটের ইকুয়াল, ওয়েটের ডিরেকশনে, বাট নট ওয়েট, বিকজ ওয়েট একমাত্র দুনিয়াতে দিতে পারে কে? আর্থ। আর কেউ ওয়েট দিতে পারে না। বাই ডেফিনেশন ওয়েট কাকে বলে? দ্য গ্র্যাভিটেশনাল পুল বাই আর্থ ইজ ওয়েট। সো অন্য কোনো ফোর্স, সেটা ওয়েটের ইকুয়াল হোক, ওয়েটের ডিরেকশনই হোক, ডাজন্ট ম্যাটার, এটা সবসময় কি হবে? সামথিং এলস হবে। ঠিক আছে, একটা ফোর্স ওয়েট নাকি ওয়েট না চেনার উপায় কি? ফার্স্ট কথা, নন কন্ট্যাক্ট ফোর্স হইতে হবে। সেকেন্ড কথা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এনিওয়েজ, সো এই যে ওয়েট এমজি আছে, সেই এমজি এর একটা প্যারালাল কম্পোনেন্ট থাকবে না? সেই প্যারালাল কম্পোনেন্টের জন্য স্লাইড ডাউন করবে। যদিও এই অঙ্কে কেন স্লাইড ডাউন করবে ইম্পর্টেন্ট না, বাট স্টিল যেহেতু কথাটা আসছে, টপিকটা আসছে, তাই বলে নিলাম। এনিওয়েজ, এখন সে কি করতেছে? সে স্লাইড ডাউন করে কিছুক্ষণ পর কপি হলো না কেন? এই তো, কিছুক্ষণ পর সে স্লাইড ডাউন করে নিচে চলে আসছে, তাই না? আমার কাছে বলা আছে যখন সে জার্নি স্টার্ট করছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত? আমার কাছে কোয়েশ্চেন করা হয়েছে যখন সে জার্নি করে এই নিচে আসছে সেই পয়েন্টে তার ফাইনাল ভেলোসিটি কত? ঠিক আছে, এখন একটা জিনিস আমাকে বলো, যখন আমার এই অবজেক্টটা টপ মোস্ট পজিশনে আছে, তার টোটাল মেকানিক্যাল এনার্জি কি? কত? টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু ইপি বলা যায়। কারণ দেখো, আমার কাছে বলেছে কোয়েশ্চেনে এইখানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। ইফ দ্য ব্লক ইজ রিলিজড ফ্রম অ্যাট রেস্ট, তাই না? তাহলে তার কি কোনো কাইনেটিক এনার্জি ছিল? 4 মিটার হাইটে যখন আসে তার সমস্ত এনার্জিটাই কি? পোটেনশিয়াল এনার্জি। মেক সেন্স করে? পুরো এনার্জিটাই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। ভেরি গুড। যখন সে আমার একদম বটম মোস্ট পজিশনে আছে তখন পুরাটাই তার কাইনেটিক এনার্জি না? বিকজ সে 4 মিটার হাইট থেকে 0 মিটার হাইটে চলে আসছে, বটমে মানে তো 0 মিটার হাইটে চলে আসছে। তো আমি কি তাহলে বলতে পারি যখন সে এখানে আছে তখন তার টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ ইট, তাই না? সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আমি কি বলতে পারি এই ইপি ইকুয়ালস টু ইকে, বিকজ ল অফ কনজারভেশন এনার্জি অফ এনার্জি তাই বলে টপ মোস্ট পজিশনে যা ইপি, বটম মোস্ট পজিশনে তাই ইকে। ইপি এর ফর্মুলা হচ্ছে এম জি এইচ, আর ইকে ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বলা যায় বোথ সাইড থেকে এম ক্যান্সেলস ইচ আদার আউট, আমি তাহলে বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 জি এইচ। বলা যায়? একটু মানগুলো বসিয়ে আমাকে কাইন্ডলি বলবা কত আসে ভেলোসিটিটা? 4 দুগুণে 8 আর 9, 4 নং 36, 4 নং 36 না? না, 4 দুগুণে 8 নং কত? 72। সো 72 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং আসবে, 8.85। 9.81 করবো সবসময়। যদি পরীক্ষায় কিছু না বলে, প্লিজ ভাইয়া, জি এর ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেন। আমরা 9.8 ধরে কাজ করি, মুখস্থ হয়ে গেছে। 9.8 না, 9.81। কারণ আমি টেস্ট পেপারে আসা একটা ম্যাথের সলিউশন করতে গিয়ে দেখছি 9.81 দিয়ে যদি আপনি সলিউশন করেন ওই ম্যাথের অ্যান্সারটা একটা ইন্টিজার আসে, আর 9.8 দিয়ে সলিউশন করলে ফ্র্যাকশনে আসে। সো দ্যাট প্রুভস দ্যাট এই গভর্নমেন্ট মানে আমাদের বোর্ড এটা ইউজ করে। এবং তার আরো কারণ হচ্ছে জি এর আইডিয়াল ভ্যালু কোথায়? 45 ডিগ্রি ল্যাটিটিউডে না? পড়ছেন এটা? 9-10-এ পড়ার কথা। জি এর 3টা ভ্যালু আছে, একটা হচ্ছে পোলে, একটা হচ্ছে ইকুয়েটরে, আর একটা হচ্ছে 45 ডিগ্রি ল্যাটিটিউডে। ওই 45 ডিগ্রি ল্যাটিটিউড হচ্ছে আইডিয়াল ভ্যালু। মানটা মনে আছে? মানটা ছিল 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আপনি যদি পয়েন্টের পরে দুইটা ফ্র্যাকশন নেন তাহলে 9.81 নিতে হবে। ওকে, সো এই ম্যাথটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কনফিউশন আছে?
ভেরি গুড। নেক্সট ম্যাথ। আ 250 গ্রাম of 0 degree Celsius ice. এসএসসি ব্যাচ মেবি মেয়ের ফার্স্ট উইক থেকে। এসএসসি মানে যারা এসএসসি শেষ করতেছে, রাইট? হ্যাঁ, উত্তরায় হ্যাঁ মেয়ের লাস্ট উইক, জুনের ফার্স্ট উইক এরকম। না, ঈদের পরে করব না। ঈদের বন্ধ কবে থেকে? 3 তারিখ থেকে। ওই তো 3-4 তারিখ থেকে। হ্যাঁ, কিন্তু দেখো, ইফ আই থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশে বাকিরা কে কি করছে, উদ্ভাস মেয়ের 23 তারিখ থেকে ক্লাস শুরু করতেছে। আমি যদি লেটে ক্লাস শুরু করি দেন বাকিরা উদ্ভাসে চলে যাবে। আমার সবসময় সমস্যা নাই, উদ্ভাসে যাক, উদ্ভাসে গেলেও আমার কাছে আসবে। দ্যাটস হোয়াট আই বিলিভ। সোহেলের ওখানে শুরু করবো 26-27 তারিখে। ওখানে ফারহান শেখ যাবে। আচ্ছা, আসো। আর 250 গ্রাম। আর এখন সোহেলের সাথে কথা হয়েছে না, আমার আসলে আর সময় হবে না, বিকজ উত্তরায় আমার অ্যাটলিস্ট 6-7টা ব্যাচ হয়ে যাবে, যা আজকে যাবে সোহেলের সাথে কথা বলতে। তারপর মিরপুর 10-এও তো শ্যাডো ইস্যু। মিরপুর 10-এও দিছে তো একটা ব্যাচ অ্যাটলিস্ট নিব। না, ইন্টার ফার্স্ট ইয়ারের কথা বলছি, সেকেন্ড ইয়ার তো না। নিউ ফার্স্ট ইয়ার। আয়, কোনো সমস্যা নাই, আয়, আমার কোনো সমস্যা নাই, চলে আসবে। আচ্ছা, আয় আয়। 250 গ্রাম of 0 degree Celsius ice is dropped. হ্যাঁ, লিখবেন তো। A drop from a height. আমি এখন যাই না, আজকে গিয়ে বুঝতে পারবো। While falling 10% of the ice melts before it hits the ground. 10% of the ice melts just before it hits the ground. Calculate the height from which the ice was released. এটা একটু নিজেরা করে দাও। কুইজ সিলেবাস এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে শেষ। নিব। ইলেকশনের আগে, ইলেকশনের আগে, ইলেকশনের আগে, ইলেকশন যাই না। আল্লাহ, আলপনা আন্টি প্রসেস করতে সময় লাগবে কেন? তোরা পেমেন্ট করে দিস, তোরা পেমেন্ট করে দিস, ক্লাস নিয়ে দিব, পেমেন্ট করে দিস। বললাম পেমেন্ট গুলো ডিউ রাখিস না, তাহলে আলপনা আন্টির মাথা গরম হয়ে যাবে। আর ঈদের পেমেন্টও ঈদের আগে ক্লিয়ার করে দিস। আচ্ছা, এনিওয়েজ, এটা একটু করে দাও, এটা একটু করে দাও। গত ক্লাসে বলছিলাম হাউ টু ডু দিস, একটু মনে করে দেখো। ল অফ কনজারভেশন অফ এনার্জি, উপর থেকে নিচে নামতেছে, পোটেনশিয়াল এনার্জি আছে, ওইটা কনভার্ট হবে হিট এনার্জিতে, নাহলে আদারওয়াইজ হাউ দ্য আইস ইজ মেল্টিং, তাই না?
হুম, বুঝি না, আবার বলো। হাফ হাফ কে তো স্প্রিং, এখানে তো স্প্রিং নাই। আচ্ছা, দেখেন, একটা আইস ব্লককে আমরা একটা সার্টেন হাইট থেকে ড্রপ করছি, রাইট? জানি না এই আইস মানে হাইটটা কত, এটাই জানতে চাইছে প্রার্থনা। কি জানতে চাইছি আমরা এখানে? হাইট জানতে চাইছি। আমার আইস ব্লকে কি দেওয়া আছে? মাস দেওয়া আছে, তাই তো? যখন আইস ব্লকটা মাটিতে হিট করবে তার আগে কি হইতেছে? 10% অফ দ্য আইস ইজ মেল্টিং, রাইট? যদি 10% আইস মেল্ট করে, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা আইস, ওর টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হইতে তার কি অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ আসে? কিউ ইকুয়ালস টু এম ইন্টু এল এফ। এই কথাটা কি মনে আছে? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আইস যখন 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হয়, তখন সে লেটেন্ট হিট বলে একটা হিট এনভায়রনমেন্ট থেকে নেয়। পড়ছিলেন? মাসকে সেই লেটেন্ট হিট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল হিট এনার্জি পেয়ে যাই না? এখন এটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলার জন্য যতটুকু দরকার। আমার কোয়েশ্চেনে কতটুকু বরফ গলাইছে? জাস্ট 10% অফ দি আইস বলছে, রাইট? আমি কি তাহলে বলতে পারি যে জাস্ট 10% মানে 0.1 ইন্টু এম এল এফ অ্যামাউন্ট অফ হিট পাইছে আমার টোটাল আইস কিউবটা? বলা যায় এই এনার্জিটা সে কোত্থেকে পাইছে? দ্যাটস মাই কোয়েশ্চেন। এখানে এনার্জি আছে কে আর কনভার্ট করার মতো? পোটেনশিয়াল এনার্জি উপর থেকে ফেলে দিতে হবে, সো ওর পোটেনশিয়াল এনার্জি আছে। সো অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ট্রান্সফর্মস ইনটু হিট এনার্জি। আমরা তাহলে বলতে পারি mgh হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু 0.1 ইন্টু এম এল এফ। বলা যায়? তোমার এখানে যদি আইসের এই ম্যাচটা নাও বলতো তাও সমস্যা ছিল না, বিকজ বোথ সাইড থেকে তোমার ম্যাচ কাটাকাটি চলে যায় না? যেহেতু ওখানে ফ্রিকশন নাই, অন্য কোনো কিছু নাই, ফ্রি ফলিং বডি, সো আমি বলতে পারি এইচ ইজ ইকুয়ালস টু এল এফ ইন্টু 0.1 ডিভাইডেড বাই এইচ। এখন এল এফ এর মান কত এটাও যদি বলে দিতে হয় তাহলে দুঃখজনক। বলো কত? 3.36 ইন্টু 10⁻6 ইন্টু 0.1 ডিভাইডেড বাই, আসলে জি হবে, এইচ না, 9.81, সরি 3.336,000, ও সরি, তাহলে তো আমি ভুল লিখছি। 336,000 মানে 3.36 ইন্টু 10⁵ বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনার নাম জানি কি? নাওফাল। বুঝতে পারছেন? ইফাত বুঝতে পারছেন? প্রার্থনা বুঝতে পারছিস? বুঝতে পারছিস সময় না? ওকে, দিয়ে দে না। জি ভাই। আই এক্স্যাক্টলি, কারণ দেখো যেহেতু 10% অফ দা আইস বলতে, তাহলে শুধুমাত্র 10% অফ দা আইস তো হিট পাইছে। যদি পুরো আইস হিট পাইতো তো পুরোটাই বলতো। নেক্সট দিন থেকে আমি পেনাল সিস্টেম শুরু করবো। ক্লাসের মধ্যে যতগুলো কথা বলবা তত ইন্টু 100 টাকা। যেহেতু আমার এখন রেকর্ড থাকে, সো আমি হচ্ছে গিয়ে রেকর্ডিং শুনে বাইর করবো কতগুলো শব্দ উচ্চারণ করছি। আমি তো আলফা, আমি তো এখানে আলফা এবং ওমেগা। হ্যাঁ, টাকা দেওয়ার কথা তো বলি না, এবার টাকার অ্যামাউন্ট অফ কিছু না কিছু একটা দিব, আইদার ব্লু টাউনের কুপন দিব বা কিছু একটা দিব। এটা তো আমি এই মাস থেকে শুরু করবো বলছিলাম। আর নাওফাল তো হচ্ছে গিয়ে নিজে নিজে আসছে। রূপকথা কোথায় আসছে?
ওকে, দেখতেছি। সেই হিসেবে কিন্তু অনেকগুলো ট্রিট তো দিয়েই ফেলছি। কই ট্রিট দিছি? ওকে, দেখতেছি। আচ্ছা, এইচ কত আসছে? হ্যাঁ, 3425.07। ওকে, 3425.07 মিটার উপর থেকে আমরা এটা ড্রপ করছি। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? নাইস। নেক্সট ম্যাথ। এটা একটা এমসিকিউ, মাত্র 10% অফ দ্য বরফ বলছে। লেটেন্ট হিট অনেক বেশি না, 3.36, মানে বরফ গলাতে তোমার বিশাল হিট লাগবে। ওকে, সো এ স্যাটেলাইট satellite is currently orbiting Earth in a circular orbit circular orbit of radius r with velocity v1 পরে লিখবি? আচ্ছা, ওকে, আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিই। সো না লিখলেও চলবে, জাস্ট সলিউশন গুলো লিখলেও কোনো সমস্যা নাই। ইটস কাইনেটিক এনার্জি ইজ k1 if the satellite is moved and enters into a new orbit of radius 2r moving with the same speed of what will be its kinetic energy? বলেন। বলেন। ইয়েস, এটা এমসিকিউ। অপশন লাগবে কেন? আরে অপশন ধরে নাও, এ বি সি ডি দেওয়া আছে কিছু একটা। কোয়েশ্চেনটা একবার ঠান্ডা মাথায় পড়ো, পড়ে দেখো, বুঝতে পারবে। ইটস রাইট দেয়ার, অ্যান্সার ইজ রাইট দেয়ার। পারতো না? কোয়েশ্চেনটা পড়ে, ইটস রাইট দেয়ার। আপনারা যে ক্লাসে মনোযোগ দেন না, তার প্রুফ দেখাবো। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? এখানে কি লেখা আছে?
তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? এটাই হচ্ছে প্রুফ। আমি বললাম ইটস রাইট দেয়ার, আমি বললাম the answer is right there। একটু আমাকে থ্যাংক ইউ। ওয়েলকাম। the answer is right there। ধরেন এটা হচ্ছে these are challenging questions, আমাদের স্টুডেন্টদের জন্য এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। সিকিউর অনেক কিছুই দিবে, আই ডোন্ট নো কি কি দিবে, বাট কে ওয়ান থাকবে অবশ্যই, হয়তো রাইট আনসার কেমন লাগাবেন। বাট ডু ইউ সি দ্য হোল থিং? অনেক কিছু বলছি, বাট আমরা যখন জিজ্ঞেস করতেছি কাইনেটিক এনার্জি কত, আপনার মাথায় ফ্যাক্টর আসা উচিত কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় কিসের কিসের কারণে। হ্যাঁ, একটা অরবিটে ঘুরছে, এখন নতুন অরবিটে আসছে, আগে আর ছিল এখন টুয়াইস আর হয়েছে, বাট সেম স্পিডে তো ঘুরতেছে। সো স্পিড যতক্ষণ সেম আছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়ার কোনো কারণই নেই। এটা পোটেনশিয়াল না যে আগের থেকে বেশি দূরে চলে গেছে, টু আর ভেলোসিটি মানে ইয়া হয়েছে, সো গ্র্যাভিটেশনাল ফিল্ড চিন্তা করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, অরবিট খুঁজতে হবে, কেপলারের ফর্মুলা নিয়ে আসতে হবে, না। বাট ইচ্ছা করে এত ডিস্ট্রাক্টিং একটা, ধরো কি বলবো, স্টেম দেওয়া, যেন তুমি এই যে চিন্তা করো, বুঝতে পারছো? চোখ কান সব খোলা রাখতে হবে, তখন দেখবা যে দিজ আর প্রিটি ইজি, দিজ আর প্রিটি ইজি। ওকে, এটা কত নাম্বার ছিল? 2 নাম্বার? 3 নাম্বার? ওকে, তাহলে 4 নাম্বার চলেন। when the velocity of a moving object is increased by 4 meters per second, its kinetic energy is doubled. What is the initial velocity of the object? সো আমরা যদি অ্যাজিউম করি এই হচ্ছে আমাদের সেই অবজেক্ট যার ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিচ্ছি আমরা ভি, তাহলে এই সিচুয়েশনে তার কাইনেটিক এনার্জি ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, রাইট? আফটার সার্টেন টাইম or certain place or certain location whatever, আমরা এই অবজেক্টের ভেলোসিটি করছি কত? ভি প্লাস 4। সো এখন তার নিউ কাইনেটিক এনার্জি ই কে প্রাইম ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম ইন্টু ভি প্লাস 4 হোল স্কোয়ার, রাইট? বলা হয়েছে যখন এই কাজ করা হয়েছে তখন তার কাইনেটিক এনার্জি ডাবল হয়েছে। সো অ্যাকর্ডিং টু দি কন্ডিশন এটিটিসি, আমরা বলতে পারি 2 ইন্টু ই কে ইজ ইকুয়ালস টু ই কে প্রাইম। বলা যায় তার যে নিউ কাইনেটিক এনার্জি সেটা প্রিভিয়াস কাইনেটিক এনার্জি থেকে জাস্ট ডাবল। সো 2 টাইমস হাফ টাইমস mv square equals to half times m into v plus 4 whole square, right? Both side থেকে m cancels each other out, half cancels each other out, so what you have is 2v square left hand side আর right hand side আছে v square plus 8v plus 16. Sorry, its kinetic energy is doubled. আমি ভেলোসিটি বাড়াইছি তাই কাইনেটিক এনার্জি ডাবল হয়ে গেছে। কার ডাবল হবে? সেকেন্ডটা ডাবল কেন? আমি তো
পিছনে যে ছিল তার ভেলোসিটি কম, নতুন যে হচ্ছে ওখানে ভেলোসিটি বেশি, তাহলে কাইনেটিক এনার্জি কোথায় বেশি হবে? আমার এই পাশে কাইনেটিক এনার্জিতে ভেলোসিটি শুধু ভি, এই পাশে কাইনেটিক এনার্জিতে ভেলোসিটি v+4। কাইনেটিক এনার্জি বেশি কারটা হবে? ইকে প্রাইম বেশি হবে না ইকে হবে? ইকে প্রাইম যদি বেশি হয়, ইকে প্রাইম কার ডাবল? ইকে ডাবল। ঠিক আছে, কোন কনফিউশন আছে? সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সলভ করলে ভি স্কোয়ার মাইনাস 8v মাইনাস 16 ইকুয়ালস টু 0 হবে। দেখেই বুঝতে পারতেছো মনে হয়, যেহেতু -16 আছে দ্যাট মিন্স একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে ভেলোসিটি। কোনটা নিব? কেন মাইনাস থাকতে সমস্যা কি? ভেলোসিটি কি ভেক্টর না স্কেলার? ভেলোসিটি ভেক্টর না স্কেলার? সো দুটোই তো পসিবল। আর দেখো, ভি স্কোয়ার মাইনাস 8v মাইনাস 16 মানে হ্যাঁ, মানে জাস্ট অপোজিট দিকে, জাস্ট অপোজিট দিকে। এটাকে এভাবেও করা যায়, দেখো, ভি স্কোয়ার প্লাস 2 × 4 মানে সরি -4 × ভি প্লাস, আচ্ছা না এটা হবে না, এটা আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে ট্রিট করে করতে হবে, বাট করে ফেলা যাবে। ইউ গেট মাই পয়েন্ট রাইট? বুঝতে পারছি? পারবো ইনশাল্লাহ। কত আসে দেখো না একটু। ভি এর দুইটা মান আসবে, দুইটাই গ্রহণ করব, কাউকেই বাদ দিব না। 9.66 তাইলে একটা, আরেকটা। কোনোটাই বাদ দিতে পারবো না। কেন বুঝাইতে পারছি? হইতেই পারে একটা ভেলোসিটি প্রথমে -1.65 ছিল, তারপর ওইখান থেকে আরো 4 ইনক্রিজ করছে, অস্বাভাবিক তো না? অপোজিট দিকে তাহলে ইনক্রিজ করছে, সমস্যা কি? কি লিখে দেওয়া উচিত? দরকার নাই, ভেলোসিটি যেহেতু এক্সট্রা কোনো কিছু অ্যাড করা দরকার নেই এখন। কথা হচ্ছে, যদি এটা এমসিকিউ তে আসে, তাহলে এমসিকিউ তে অপশন দেওয়া থাকবে, যেইটা অপশন মিলবে সেইটা। দুইটাই অপশন দেওয়া থাকবে এরকম হওয়ার কথা। ডাজন্ট মেক সেন্স। তখন দুইটা অ্যান্সার যে কোনো একটা রাইট দিলেই হয়, right? কিছু করার নাই, কারণ তোমাকে বলছে চুজ দ্য বেস্ট অপশন। দুইটা অপশন তো দাগানোর জায়গা নাই, এ আর সি, তাই না? তো তোমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে তুমি সেটা নিবা। তখন দেখা যাবে ম্যাক্সিমাম ছেলে পেলে পজিটিভটাই নিবে। নো রং উইথ, নাথিং রং উইথ দ্যাট। নেগেটিভটা নিলেও নাথিং রং উইথ দ্যাট, বিকজ ইটস এন এমসিকিউ, অবজেক্টিভ কোয়েশ্চেন, সবার জন্য একই অ্যান্সার হবে। বাট যখন তুমি সাবজেক্টিভ, দেখো, ইন ইংলিশ লিটারেচার অবজেক্টিভ আর সাবজেক্টিভ কিন্তু এভাবে ইউজ করে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে, যে মোরালিটি ইজ সাবজেক্টিভ বাট রাইট অ্যান্ড রং ইজ অবজেক্টিভ। এরকম কখনো শুনছো কিনা আমি জানি না। রাইট এন্ড রং অবজেক্টিভ এই কারণে তো, যেটা রাইট সেটা সবসময় রাইট, যেটা রং সেটা সবসময় রং। বাট মোরালিটি, মোরাল এথিক্স, এটা এক একজনের জন্য এক রকম। ঠিক আছে? লাইক মানে বিফোর ইসলাম ওয়াজ হিয়ার ইনসেস্ট ওয়াজ অ্যালাউড, তাই না? তখনকার এথিক্সে ওটা গেছে, বাট এখন সেটা না। আরে আদম আলাইহিস সময় তো এটাই হয়েছে, ইনসেস্টই তো হয়েছে, রাইট? সো এখন যদি ওই লজিক দিয়ে তুমি এখন সেই কাজ করতে যাও তাহলে তোমার সমস্যা। সো সি ইটস সাবজেক্টিভ, সাবজেক্টিভ টু আ লট অফ থিংস। সো সাবজেক্টিভ অ্যান্সারে তোমাকে সব জায়গায় সবকিছু সব ধরনের কেস বলতে হয়, বুঝছো? সো যখন একটা সিকিউ তে অঙ্ক আসবে, প্লিজ শুধুমাত্র একটা আনসার দাগায়ও না, বা একটা আনসার দিয়ে আইসো না। মানে সবসময় আমাদের একটা টেন্ডেন্সি আছে যে নেগেটিভ মানগুলোকে বাদ দিয়ে চলে আসা। নেগেটিভ মান তখনই বাদ যাবে যদি এটা টাইমের মান, টাইমের ভ্যালুতে নেগেটিভ একসেপ্টেড না, ঠিক আছে? বা লেন্থ হয়, লেন্থের মধ্যে নেগেটিভ একসেপ্টেড না, বা হাইট নেগেটিভ একসেপ্টেড না, বাট ডিসপ্লেসমেন্ট নেগেটিভ এন্ড পজিটিভ বোথ আর অ্যাকসেপ্টেড। বুঝতে পারছি? কনটেক্সট অনুযায়ী অ্যান্সার করবো আমরা আর কি। এনিওয়েজ, ঠিক আছে, পরের ম্যাথ। কত নাম্বার? 5। if
the kinetic energy of a body is increased by 300%, its momentum will be increased by what? কাইনেটিক এনার্জি যদি 300% করি তাহলে আমার মোমেন্টাম কত পার্সেন্টেজ ইনক্রিজ করবে? Do you know the relationship between kinetic energy and momentum? আচ্ছা, যখন তোমার এরকম রিলেশনশিপ মাথায় আসবে না বা জানি না, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে যে কোনো একটা ইকুয়েশন লেখো। ফর এক্সাম্পল কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, রাইট? এখন আবার পাশে মোমেন্টাম লেখো, পি ইকুয়ালস টু কত? এম ভি, রাইট? আচ্ছা, এখন তোমার এই এম ভি এখানে আছে, আছে এম ভি আছে, বাট আরেকটা আবার ভি এক্সট্রা রয়ে যায়, তাই না? সো হোয়াট ইফ আই ডু দিস, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার লিখলাম, হাফ তো আছে, নিচে একটা এম বসাই দিলাম, এম এম কাটাকাটি জানো, স্টিল আমরা কি হাফ এম ভি স্কোয়ার আছে না? কিন্তু এম স্কোয়ার ভি স্কোয়ার থাকার জন্য উপরে কি আসতো? বুঝতে পারছো? বুঝো নাই? এইটুকু বুঝতে পারছো? তাহলে আমাকে বলো, এই পি কে বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে? বসাই দিচ্ছি, বুঝতে পারছো? সো আমরা কি তাহলে বলতে পারি ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার? মোমেন্টামের মাস যদি কনস্ট্যান্ট থাকে, ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার বলা যায়। তাহলে আমি কি বলতে পারি ইকে ওয়ান বাই ইকে টু ইকুয়ালস টু পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার, কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বলা যায়। যদি এটা বলা যায়, আমার কাছে বলছে কাইনেটিক এনার্জি অফ আ বডি ইজ ইনক্রিজ টু হোয়াট? 300%। 300% মানে কি 4 টাইমস হয়ে গেছে না? এটা কি বুঝি? ইনক্রিজ বাই 300%, দ্যাট মিনস ইকে প্রাইম ইজ ইকুয়ালস টু 3 ইকে প্লাস ইকে। একটা হচ্ছে ইনক্রিজ টু 300%, তার মানে ইকে ইকুয়ালস টু 3 ইকে ডাইরেক্ট। আর হচ্ছে ইনক্রিজ বাই, দ্যাট মিনস অলরেডি যে আছে তার সাথে আরো 300% অ্যাড করো। সো ইকে প্লাস 3 ইকে অর 4 ইকে বলা যায়। তাহলে ইকে 1 বাই ইকে 2 ইকুয়ালস টু কত? 1 বাই 4 বলা যায়, ইকুয়ালস টু p1 স্কয়ার বাই p2 স্কয়ার, অথবা p2 বাই p1 ইজ ইকুয়ালস টু 2 বাই 1। জাস্ট ফ্লিপ করে রুট ওভার করে দিচ্ছি, বলা যায় না? সো তারপরে এখান থেকে বলতেই পারি যে p2 ইকুয়ালস টু 2p1 বলা যায়। সো তাহলে আমার ডেল্টা পি কত? ডেল্টা পি হচ্ছে p2 মাইনাস p1, বা মানে 2p1 মাইনাস p1, অথবা একটা মাত্র p1, রাইট? সো ডেল্টা পি যদি একটা p1 হয়, কতটুকু ইনক্রিজ করছে? p1 বাই p1 ইনটু 100%, মানে এই p1 বাই p1 কেন? বিকজ ইনক্রিমেন্ট হচ্ছে ডেল্টা পি বাই p1, এভাবে আসে, তাই না? যে কোনো কিছুর ইনক্রিমেন্ট কি ডেল্টা পি বাই p1 না? চেঞ্জ বাই ইনিশিয়াল, সেটাই হচ্ছে ইনক্রিমেন্ট। কোন পার্টটা? এই নিচের লাইনটা, এই পার্টটুকু, এখান থেকে, এখান থেকে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো? 4 ইকে, এখানে কি ছিল? ইকে 1 বাই ইকে 2 ছিল না? তাহলে যদি আমার ইকে প্রাইম বা ইকে 2 যদি 4 ইকে 1 হয়, তাহলে উপরে কি হচ্ছে? আমার ইকে 1 থাকতেছে, আর নিচে কি বসতেছে? 4 ইকে 1 বসতেছে না? ইকে 1 ইকে 1 কাটাকাটি যাচ্ছে, 1 বাই 4 থাকতেছে। তারপর এটাকে যদি তুমি রুট ওভার করো, তাহলে কি আসে? 1 বাই 2, এটাকে রুট ওভার করো, এটাকে রুট ওভার করো, তাহলে কত আসে? হাফ ইকুয়ালস টু p1 বাই p2, তাই থাকে। এটাকে তুমি যদি ইনভার্স করো, তাহলে কি এটা আসে না?
তারপর যদি তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করো তাহলে পি টু ইকুয়ালস টু 2p1 আসে। পি টু হচ্ছে ফাইনালটা, তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে? পি টু মাইনাস পি1 করবো। পি টুর জায়গায় কত বসাচ্ছ? 2p1 বসাচ্ছ। 2p1 থেকে একটা p1 বাদ দিলে কত থাকে? তাহলে ডেল্টা পি মানে কত আসছে? p1। সো তোমার চেঞ্জ কতটুকু হয়েছে? ডেল্টা পি বাই p1, অথবা p1 বাই p1 ইন্টু 100%, অথবা 100%। বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? মিড টার্মে বা তোদের তো মিড টার্ম, তোদের তো ফার্স্ট ইয়ার ফাইনাল নাকি মিড টার্ম? ফার্স্ট ইয়ার ফাইনাল এরকম টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো এমসিকিউ তে। এমসিকিউ এমসিকিউ সো এরকম টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। এগুলো খুবই 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 সিম্পল মানে প্রবলেম, মানে এগুলো একেবারেই কমপ্লেক্স প্রবলেম। কমপ্লেক্স প্রবলেমের আগের ক্লাসে করাইছিলাম ভ্যারিয়েবল ওয়ার্ক ডানে, যেখানে ওই ইন্টিগ্রেট করে এ এক্স স্কোয়ার বি এক্স এগুলো আসছে, ওইগুলো কমপ্লেক্স না। এক, হ্যাঁ আগে যেটা কালকে যে ভিডিওটা কালকে আপলোড দিছি, এপ্রিল 25 না 26 ক্লাস ছিল ওইটা। ঠিক আছে, ওকে। এনিওয়েজ আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ফ্রাইডেতে দেখা হবে তোমাদের সাথে। আজকে তোমাদেরকে আমি যে ক্লাস আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ।